নেতাজির ১২৭তম জন্ম জয়ন্তীতে মোমের মূর্তি বানালেন ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়। মঙ্গলবার সুশান্ত রায়ের শীষ মহলের দ্বিতীয় ভাগের উদ্বোধন করা হলো। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এবং আসানসোল পৌরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। এদিন এই শিশু মহলের দ্বিতীয় ভাগে দুটি মূর্তির উন্মোচন করা হয়। প্রথমটি নেতাজি সুভাষচন্দ্র বসু এবং দ্বিতীয়টি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের। মন্ত্রী মলয় ঘটক বলেন, সুশান্ত রায় আসানসোলের গর্ব। আশা করি একদিন তিনি ভারত বিখ্যাত শিল্পী হবেন। দেখুন, আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথি। সেই দিনটিকে বেছে নিয়েছে আমাদের সুশান্ত, আসানসোলের গর্ব। তার যে শিল্পকলা, তার এই মিউজিয়ামে দেখলেই বুঝতে পারবেন। আজকে নেতাজির মূর্তি উনি বানিয়েছেন, তার উদ্বোধনে আমাদের ডেকেছিলেন। আমরা অভিভূত, এত সুন্দরভাবে তিনি কাজ করেন। আমি আশা করি যে আগামী দিনে সে ভারতখ্যাত শিল্পী। আজ নেতাজি সুভাষচন্দ্র বসু তার জন্মদিনে আমি আমার মিউজিয়ামে সুভাষচন্দ্র বসু মূর্তি, মোমের মূর্তি রাখা হলো। শুধু সুভাষচন্দ্র বসু নয়, উপরে শীষমহলও করেছি নতুন করে এবং লতা মঙ্গেশকরের মূর্তি বানিয়েছি। মূর্তিটি বানাতে সময় লেগেছে 2 মাস লেগেছে। শীষমহল বানাতে লেগেছে 1 বছর। 1 বছর লেগেছে কন্টিনিউ কাজ। সেকেন্ড পার্ট এটা। আসানসোলে অনেকে যারা দেখতে আসে যে মিউজিয়াম, আসানসোলে দেখার কিছু নেই। যাই হোক, কলকাতাও শীষমহল নেই, এটা জয়পুরে গিয়ে দেখতে হয়। আমি চেষ্টা করি যতখানি পারি, আমার নিজের আর্থিক যে রোজগার হয় নিজের থেকে মূর্তি বানাই, অনেকখানে অর্ডারি কাজ করি। সেই হিসাবে আমি তুলে ধরেছি আসানসোলে কিছু দেখাবার জন্য কাজের। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।